হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা দেখে নেব ডিসঅনেস্ট শপকিপার অর্থাৎ অসাধু দোকানদার বা ব্যবসায়ীদের অসাধু উপায় অবলম্বন করে তারা নিজেদের লাভবান হন। তারা বিভিন্ন সময় আপাত দৃষ্টিতে আমরা হয়তো দেখতে পাচ্ছি না ওরা লাভ রাখছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা অনেকটা লাভ রাখছে। কী ক্ষেত্রে তারা এটা করতে পারে? তারাই হোয়াইল বাইং অর্থাৎ কেনার সময় এই পদ্ধতি অবলম্বন করে। তারা যখন কারোর কাছ থেকে জিনিস নিজেরা কেনে তখন এই পদ্ধতি অবলম্বন করে, আবার যখন কোনো কিছু বিক্রি করে তখনও এই পদ্ধতি অবলম্বন করে। তার আগে তোমাদের আমি বলে দেব, তোমরা অবশ্যই সর্বপ্রথমে প্রফিট অ্যান্ড লসের ভিডিওটি তোমরা আগে দেখে নাও। চ্যানেলে অলরেডি দেয়া আছে, আমি ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে রাখছি। ডেসক্রিপশনের থেকে তোমরা দেখে নাও আগে প্রফিট অ্যান্ড লসটা, তাহলে সুবিধা হবে এটা বুঝতে। এই ধরনের কোশ্চেন প্রত্যেকটা এক্সামেই থাকে, তাই ভিডিওটি তোমরা ধৈর্য ধরে দেখো, তাহলে খুবই কম সময়ের মধ্যে মুহূর্তের মধ্যে তোমরা অ্যান্সারগুলো করে ফেলতে পারবে। দেখে নাও, এগুলো একটু ক্রিটিক্যাল আছে, তাই ভালো করে বুঝতে হবে। দুটো বিষয় হয়, একটা হচ্ছে সিপি এবং এসপি। সিপি ইজ টু এসপি বাইং কেনার সময়, একইভাবে বিক্রি করার সময়ও সিপি ইজ টু এসপি এটা করা হয়। এইবার সর্বপ্রথমে আমরা দেখি বাইংয়ের সময় ধরলাম সে 10% ডিসঅনেস্ট শপকিপার 10% লাভবান হচ্ছে, তাহলে কি হবে? আবার যখন বিক্রি করছে তখনও ধরলাম 10% হচ্ছে। এটা জাস্ট একটা ধরা তোমাদের বোঝানোর জন্য। 10% মানে হচ্ছে 1/10। এইবার যখন তোমাকে এই ডিসঅনেস্ট শপকিপারের দৃষ্টিভঙ্গি থেকে ভাবতে হবে অঙ্কটা, মানে তার পার্সপেক্টিভ থেকে এটা ধরতে হবে। কিনছে মানে কে কিনছে? কিনছে মানে হচ্ছে ডিসঅনেস্ট শপকিপার কিনছে। কার কাছ থেকে কিনছে? অন্য কারোর কাছ থেকে। মানে যখন বাইং করছে সে, তখন অন্য কারোর কাছ থেকে কিনছে। তাহলে এখানে যেটা 10% মানে 1/10, এই 10টা কার ধরবো? কে কিনছে? ডিসঅনেস্ট শপকিপার, তাই সিপিটা হয়ে যাবে 10। বোঝা গেল? আর যেহেতু এটা লাভ হয়েছে তাই এসপিটা কত হয়ে যাবে? 10-এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে 11। তাহলে যখন বাইংয়ের ক্ষেত্রে করব, মানে ডিসঅনেস্ট শপকিপার যদি বাই করে, তাহলে সে 10% যদি কারচুপি করে, তাহলে আমি কি ধরবো? সিপি ধরবো 10 এবং এসপি কত? 1 যোগ করে 11 ধরবো। তাহলে বুঝতে পারলে তো কার পার্সপেক্টিভ থেকে? সবসময় ডিসঅনেস্ট পার্সনের। এইবার অন্য কারোর কাছে কোনো কাস্টমারকে বিক্রি করছে, তখন 10% মানে একইভাবে কত? 10% মানে আমরা জানি 1/10। কে বিক্রি করছে? বিক্রি করছে শপকিপার, তাই এখানে সিপিটা তার ধরা যাবে না, এখানে এসপিটা হয়ে যাবে সেই। তার মানে এসপিটা কত হবে এখানে? 10। আর যেহেতু লাভ, তাই সিপিটা অবশ্যই কম হবে। কত কম হবে? 1 কম হবে, তাই কত? 9। এই দুটো ধরা বুঝতে পারলেই তোমাদের অঙ্ক হয়ে যাবে। এই দুটো বিষয় তোমরা সবসময় মাথায় রাখবে, তাহলে সব অঙ্ক হয়ে যাবে। আর একটা বিষয় কি, অনেক সময় ডিসঅনেস্ট শপকিপার কী করতে পারে? 1 কেজি বাটখারার পরিবর্তে সে 800 গ্রাম বাটখারার ওয়েট রাখলো, তাহলে এখান থেকে তার 200 গ্রাম করে লাভ হচ্ছে। এইরকম বহু প্রসেস সে অবলম্বন করতে পারে। তাহলে এই একটা প্রসেস, এই একটা প্রসেস, এই একটা প্রসেস। বোঝা গেল? এবার আসো একে একে অঙ্কগুলো আমরা বুঝে নেব। ভিডিওটি একটু দীর্ঘ হবে, তোমরা ধৈর্য ধরে অবশ্যই দেখে নাও, তাহলে এই নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। এ ডিসঅনেস্ট শপকিপার প্রমিসেস টু সেল হিজ গুডস অ্যাট ইটস কস্ট প্রাইস। এখানে কি হলো? সে তার যে জিনিসপত্র সেটা কস্ট প্রাইসেই বিক্রি করবে। বোঝা গেল? মানে এখানে কোনো সে লাভ রাখছে না। বাট হি ইউজেস 25% লেস ওয়েট। তাহলে ওয়েটের ক্ষেত্রে সে কারচুপি করছে। কত? 25%। ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্টেজ। প্রফিট লাভের পার্সেন্টেজ কত? তাহলে দেখো, আমি একইভাবে এখানে যদিও কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস আলাদা নেই, দুটোই এক, কিন্তু যেহেতু এখানে ওয়েট আছে, সেই ওয়েটটাকেও আমি সিপি আর এসপির পার্সেন্টেজ দিয়েই করব। দেখো, সিপি লিখলাম একদিকে আর একদিকে লিখলাম এসপি, এ দুটো রেশিও করব। 25% মানে কত? 25% মানে তোমরা এটা তোমাদের জানতে হবে। 25% মানে হচ্ছে 1/4। 1/4। এবার তাহলে কোনটা সিপি ধরবো কোনটা এসপি ধরবো তোমাদের ভাবতে হবে, মানে 4 কোনটাকে ধরবো সেটা বুঝতে হবে। দেখো কি বলছে, সে 25% লেস ওয়েট দেয়। তাহলে আমি যেহেতু এটা কি করছে, শপকিপার এখানে সেল করছে, সেলে এসপিতে অলওয়েজ 4 ধরবো, মানে এই নিচেরটা ধরবো, তাই এখানে আমি 4 ধরলাম। তাই
যেহেতু সে নিজে লাভ করবে তাই সিপিটা কী হবে, এসপির থেকে কম হবে, তাই 4 থেকে 1 মাইনাস করবো কত, 3 হয়ে গেল। তাহলে দেখো সেকেন্ডের মধ্যে হয়ে যাবে অঙ্ক। তাহলে লাভ কত, লাভ 4 থেকে 3 বিয়োগ করলে কত, 1। এবার কতর মধ্যে সিপি দিয়ে ভাগ করতে হয়, বাই 3, তাহলে 1/3 ইন্টু 100 দ্বিগুণ করলে বেরিয়ে আসবে পার্সেন্টেজ, হয়ে গেল। মানে 100কে 3 দিয়ে ভাগ, মানে 33.1/3% হয়ে গেল অ্যান্সার বি। কত কম সময়ের মধ্যে, সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে, দেখো অঙ্কটা বুঝতে পেরেছো। এবার সেকেন্ড অঙ্কে যাব, আরও ভালো করে বুঝতে পারবে। 2 নম্বর অঙ্কটি দেখো, এ ডিসঅনেস্ট শপকিপার প্রমিসেস টু সেল হিজ গুডস অ্যাট ইটস কস্ট প্রাইস। এখানেও সে প্রমিস করছে যে সে কস্ট প্রাইসেই জিনিসটি বিক্রি করবে, অর্থাৎ সে তার ক্রয় মূল্যেই জিনিসটি বিক্রি করছে, মানে এমন দেখাচ্ছে যে সে কোনো লাভই করছে না। বাট হি ইউজেস 800 গ্রাম, এই যে এইখানেই খেলা, 800 গ্রাম ওয়েট ইনস্টেড অফ 1 কেজি, মানে 1 কেজির পরিবর্তে সে 800 গ্রাম ব্যবহার করবে। ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্টেজ, প্রফিট কত হবে। এখানেও আমরা একইভাবে রেশিও করব, এগুলো মুখে মুখেও হয়ে যাবে। আমি জাস্ট খাতা তোমাদের করাচ্ছি, একটু টাইম লাগছে, কিন্তু পরীক্ষাতে যখন তোমরা করবে একদম সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, তোমাদের বোঝানোর জন্য সময়টা লাগছে। এখানে যতটা বেশি সময় দেবে তোমরা এক্সামে তত তাড়াতাড়ি করতে পারবে, তাই এটা ভালো করে ধীরে ধীরে বুঝে নাও। একইভাবে আমরা সিপি ইজ টু এসপি করব, একদম পরিষ্কার লাভ যেহেতু হবে, এখানে 800 গ্রাম দেব, আর এখানে 1 কেজি মানে কত, 1000 হয়ে গেল। এটা 200 দিয়ে যদি ভাগ করি 4, এটা 200 দিয়ে যদি ভাগ করি কত, 5, তাহলে দেখো কত লাভ হচ্ছে। 5 থেকে 4 বিয়োগ করলে কত, 1, বাই কত, বাই সবসময় সিপির হিসাবে মানে ক্রয় মূল্য দিয়ে ভাগ করতে হয়। 1-এর 4 মানে কত পার্সেন্ট, 25%, 100 দিয়ে গুণ করো, 25% হয়ে গেল অ্যান্সারে। কি সহজে হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো। এখান থেকেও তোমরা করতে পারো, ওই 800 আর 1000 ভাগ করলে 4 আর 5, 5 থেকে 4 বিয়োগ করলে 1/4, তার মানে 25% হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখো, দেখো এই অঙ্কটা, এ শপকিপার প্রমিস টু সেল হিজ গুডস অ্যাট 10% লস। এই দেখো এইখানে কিন্তু নতুন জিনিস আমরা দেখতে পেলাম। এতক্ষণ পর্যন্ত সে কস্ট প্রাইস মানে ক্রয় মূল্যেই সে বিক্রি করছিল, এখন প্রথম আসলো যে সে 10% লস হচ্ছে। অ্যান্ড ইউজেস 20% লেস ওয়েট, এইখানে গিয়ে তার লাভ হয়ে যাচ্ছে, এবং 20% সে কম ওয়েট দিচ্ছে, মানে সে বলছে 1 কেজি দিচ্ছি কিন্তু দিচ্ছে 800 গ্রাম। তারপর কি বলছে দেখো, ফাইন্ড প্রফিট অর লস, এক্ষেত্রে লস বা প্রফিট কত হচ্ছে সেটা আমরা দেখব। তাহলে একইভাবে সিপি এসপির রেশিও আমরা করব, সিপি ইজ টু এসপির রেশিও। দেখো এখানে 10% লসটা আগে বুঝি, 10% মানে আমরা আগেই জানি কত, 1/10। তাহলে এখানে সিপিকে বেশি করব, যেহেতু লস হচ্ছে তাই সিপি বেশি হয়ে যাবে। সিপি কত হবে, 10, আর লস তাই এটা 1 কম হবে, 10 থেকে 1 মাইনাস করলে 9। আর 20% লেস ওয়েট, 20% মানে কত, 20/100 মানে কত, 1/5, 1/5। তাহলে এখানে 20% লেস ওয়েট দিচ্ছে, তার মানে তার নিজের কি লাভ হচ্ছে, লাভ হচ্ছে মানে তাকে যদি 5 ধরি, এসপি যদি 5 হয় তাহলে এটা 1 কম হবে যেহেতু লাভ, তাই 5 থেকে 1 বিয়োগ করলে কত, 4। এবার এইটার অনুপাত করতে হবে, তাহলে এইটা ইজ টু এটা আছে, এটা ইজ টু এটা আছে, তাহলে এই কোনাগুনি এটার দিকে গুণ হবে, এটা দিয়ে গুণ হবে। তাহলে আমরা এই সাইডের সঙ্গে এই সাইডের যদি কাটতে যাই, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, আর এটা 5 একে 5, তাহলে কত হলো, 4 দুগুণে 8 ইজ টু এটা কত, 9 একে 9, 8 ইজ টু 9। তাহলে লাভ হয়েছে দেখা যাচ্ছে, এসপি যেহেতু বেশি, কত লাভ, 1, 9 থেকে 8 বিয়োগ করলে 1 বাই কত, 8, 1/8 ইন্টু 100%। এগুলো মুখস্থ রাখতে হবে তোমাদের, 1/8 ইন্টু 100%, এটা কত হবে, এটা মুখস্থ রাখতে হবে তোমাদের, এটা হয়ে যাবে 12.5, 12.5 হয়ে যাবে। দেখো এই যে 8 দিয়ে যদি ভাগ করি, 8 একে 8, 2 0 20 আসবে, তাহলে 8 দুগুণে 16, পয়েন্ট আসবে একটা, তারপর 4 40, 50 40 হয়ে গেল। বুঝতে পেরেছো কি সহজে হয়ে যাচ্ছে অঙ্কগুলো। নেক্সট অঙ্ক দেখি, দেখো 4 নাম্বার অঙ্ক, এটা আর একটু ক্রিটিক্যাল করা হয়েছে। এ ডিসঅনেস্ট শপকিপার মেক্স এ চিটিং অফ 20% চিটিং করে অ্যাট দ্য টাইম অফ বাইংয়ের সময় 20%। আমরা একটা একটা করে যাব, ঠিক আছে, একটা একটা করে যাব।
সিপি ইজ টু এসপি করবো, আর একটা একটা করে যাব। 20% মানে কত? 20% মানে হচ্ছে তোমার 20% মানে 1/5। এবার বাইং মানে কি? সে কিনছে, কে কিনছে? ডিসঅনেস্ট পার্সন কিনছে, তাহলে সিপিটা এটা হবে, সিপি কত হবে? 5। আর এসপি বেশি হতে হবে যেহেতু তার লাভ হচ্ছে মোটের উপর, তাই 5 আর কত? 6। 2 নম্বর কি বলছে? অ্যান্ড 4% সিটিং অ্যাট দ্য টাইম অফ সেলিং গুডস। সেলিংয়ের সময় 4%, সেলিংয়ের সময় 4%। 4% মানে কত? 100কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 1/25, 25 হয়। এইবার এক্ষেত্রে বিক্রি করার সময় বিক্রি কে করছে? ডিসঅনেস্ট, ডিসঅনেস্টার এটা হবে 25। এই দুটো ধরা কিন্তু তোমাদের জানতে হবে। প্রথমটার ক্ষেত্রে সিপি করলাম এইটা, আর দ্বিতীয়টার ক্ষেত্রে এসপি করলাম এটা, কারণ ডিসঅনেস্ট যে ব্যবসায়ী আছে তাকে দিয়েই ভাবতে হবে, আর তার তো লাভ হচ্ছে, তাই এটাও কি হবে? সিপি কম হয়ে যাবে 1, তাই এটা কত হবে? 24 হয়ে যাবে। দুটো হলো। আরও একটা ব্যাপার আছে, কি আছে? হি প্রমিস টু সেল হিজ গুডস। সে তার জিনিস দেবে, প্রস্তাব দেয় অ্যাট 10% লস, মানে সে নিজে 10% লস করবে। 10% লস হওয়া, 10% মানে কত? 1/10। এবার 10% লস মানে কি? 10% লস মানে তার সিপি হয়ে যাবে 10, কিন্তু এটা হয়ে যাবে 9। বোঝা গেল? এবার এই টোটালটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। আমি এটা একটু ছোট করে নিই, তাহলে সুবিধা হবে। দেখো এইদিকে কত কত আছে? 5, 24 আর 10 এদিকে আছে, আর এদিকে 6, 25 আর 9 এর সঙ্গে এই সাইডের মানে ভাগ হবে। এইগুলো 1 দিয়ে গুণ হবে, এদিকগুলো 1 দিয়ে গুণ হবে। তাহলে এই 5-এর সঙ্গে এই সাইডের 25 কাটলে এখানে 5 হয়ে যাচ্ছে, আর 24-এর সঙ্গে যদি 6 কাটি 4 হচ্ছে এখানে, আর এই 5 আর এই 10 যদি এদিকের কাটি এটা 2 হচ্ছে। তাহলে এদিকে কত পড়ে থাকলো? 4 দোকানে 8 থাকলো, ইজ টু এদিকে কত থাকলো? এদিকে শুধু 9 পড়ে থাকলো। তাহলে এই অঙ্কটাতেও কত লাভ হচ্ছে? 1 বাই এটা সিপি থাকবে 8 ইন্টু 100%। এবং আমরা করলাম কত হয়েছে? 12.5%। এখানে আছে, বড় করে দেখি অ্যান্সারটা। তাই আবার বোঝা গেল? এটা ভালো করে দেখে নাও। নেক্সট অঙ্ক দেখো। এবার এই অঙ্কটা আরও কমপ্লিকেটেড আছে, ভালো করে বুঝবে, ধীরে ধীরে কমপ্লিকেটেড হবে অঙ্কগুলো। তোমরা বুঝতে পারলে সব সহজেই হয়ে যাবে। এ শপকিপার মার্কস হিজ গুডস 20% অ্যাবাভ দ্য কস্ট প্রাইস, মানে সে তার দাম লিখে রাখছে 20% বেশি, মানে যে দামে বিক্রি করছে মানে ক্রয় মূল্য হচ্ছে 20% বেশি সে লিখে রাখছে। তাহলে একইভাবে সিপি আর এসপি করতে করতে যাব আমরা। তাহলে 20% মানে কত? 20% মানে 1/5। এবার একবারে করব, তাহলে সে সিপি যদি 5 হয়, সে লিখছে 1 বেশি, তাহলে কত? 6 হলো। তারপর অ্যান্ড অ্যালাউজ 10% ডিসকাউন্ট টু কাস্টমার, সে আবার কাস্টমারকে 10% ডিসকাউন্ট দিচ্ছে। 10% মানে কত? 1/10। তাহলে সে সিপি যদি এখানে সে নিজের লস করছে, 10 টাকা যদি হয় সে 1 টাকা কম নিচ্ছে, মানে 9 টাকা দিচ্ছে। বোঝা গেল? তারপর কি? অ্যাট দ্য টাইম অফ সেলিং, এবার সেল করার সময় হি ইউজেস 900 গ্রাম ওয়েট ইনস্টেড অফ 1 কেজি। তাহলে এখানেও লাভ তার হচ্ছে, সে যখন সে 900 গ্রাম দিচ্ছে কত? 1 কেজির জায়গায়। আবার অ্যাট দ্য টাইম অফ বাইং, সে যখন কিনছে তখন 1100 গ্রামের পরিবর্তে সে 1 কেজি ব্যবহার করছে, তাহলে এখানেও তার লাভ হচ্ছে। এখানে 1 কেজি, সেটা সে নিজে পাচ্ছে কত? 1100 গ্রাম। তাহলে এই টোটালটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। এইদিকে এইগুলো গুণ হবে, ইজ টু এইদিকে এগুলো গুণ হবে, দিয়ে ভাগ করতে হবে। এই যে দেখা যাচ্ছে এই 1000-এর সঙ্গে এই 1000 কেটে দিলাম, এই দুটো শূন্যর সঙ্গে এই দুটো শূন্য কেটে দিলাম, এই 9-এর সঙ্গে এই 9 কেটে দিলাম। এবার এখানে 2 দিয়ে 6 আর 10 কাটবে, 2 দিয়ে কাটলে 5 হবে, আর এটা 2 দিয়ে কাটলে 3 হবে। তাহলে কি পড়ে থাকলো?
এদিকে থাকলো 5 5 25, 25 এদিকে থাকলো 3 11 33। তাহলে তার লাভ কত হচ্ছে? 33 থেকে 25 বিয়োগ করলে কত? 8/25%। পার্সেন্ট মানে 100 দিয়ে গুণ হবে, 25 দিয়ে ভাগ করলে 4, 4 আসতে কত? 32। অ্যান্সার 32%। বুঝতে পারলে? অঙ্ক যাই হোক তোমরা প্রসেস অনুযায়ী করলে সহজেই হয়ে যাবে। তোমরা ভিডিওটা আরও একবার দেখে নেবে, আর ভিডিওটা যদি তোমাদের উপকারে লাগে অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও। 6 নম্বর অঙ্কটা খুবই ক্রিটিক্যাল আছে, দেখো ভালো করে। এ শপকিপার মার্কস আপ হিস আর্টিকেল প্রাইস বাই 28.47%। এইগুলো কীভাবে করতে হবে আমি তোমাদের পরে বোঝাচ্ছি, আগে তোমরা দেখে যাও। সে তাহলে কি করেছে, তার এই প্রাইসটা বেশি করে লিখে রেখেছে, ক্রয় মূল্যের চেয়ে কত? 28.47% বেশি। হি অ্যালাউজ এ ডিসকাউন্ট অফ 27.27%। এই প্রত্যেকটা পার্সেন্টেজের মান তোমাদের আগে থেকে জানতে হবে, না হলে কিন্তু অঙ্ক হবে না। হি চিটস 16.67% while buying and cheats 44.44% while selling। মানে সে নিজে কেনার সময় এত পার্সেন্ট চিট করেছে, প্রতারণা, এবং নিজে বিক্রি করার সময় এত পার্সেন্ট। হি গিভস 1 আর্টিকেল ফ্রি ফর এভরি 11 আর্টিকেল। মানে 11টা আর্টিকেলের পরিবর্তে সে একটা এক্সট্রা দিচ্ছে। ফাইন প্রফিটস। এতগুলা কমপ্লিকেটেড বিষয়ের পর অঙ্কটা করতে হবে। আমরা এই অঙ্কটা 2-3টি স্টেপে করতে হবে। অঙ্কটা সর্বপ্রথমে আমাদের জানতে হবে এই যে 28.47% কত, 27.27% কত, 16.67% কত, এটা কত। দেখো এটা তোমাদের ভালো করে মুখস্থ করতে হবে। ফ্র্যাকশন এবং পার্সেন্টেজ ইকুইভ্যালেন্ট। কত? 1/2 মানে কত? হাফ মানে কত? 50%। তারপর 1/3 মানে 33.33%। তারপর 1/4 মানে 25%। 1/5 মানে 20%। 1/6 মানে 100কে 6 দিয়ে ভাগ করতে হবে, মানে 16×6=96, 16/2/3 হবে, 16.66%। 1/7 মানে কত? 14.27% পূর্ণ হিসাবে, এবং পয়েন্টে কত? 14.28%। 1/7 মানে, এটা ভালো করে মাথায় রাখবে। তারপর 1/8 মানে 12.12%, যে এটা অনেকবার করেছি, বা 12.50%। তারপর 1/9 মানে কত? 1/9 100কে 9 দিয়ে ভাগ করলে 9 11 99, তো 11.19%, অথবা 11.11%। 11.11% এটাও লাগবে আমাদের। তারপর দেখো 1/10 মানে জানি, 100কে 10 দিয়ে ভাগ করলে 10%। 1/11 এটা 1/11, এটাও ইম্পর্টেন্ট। এটা কত? 9 11 99, তাই 9.1/11%, অথবা 9.09%। 9.09%। তাহলে এই তিনটি আমাদের এই অঙ্কটাই লাগবে। 1/7 হচ্ছে 14.27%, 1/9 হচ্ছে 11.11, অথবা 11.1/9, আর 1/11 হচ্ছে 9.09। এই তিনটি তুমি মনে রাখো, এই তিনটি কিন্তু আমাদের লাগবে, ঠিক আছে? এবার মেন অঙ্কে যাচ্ছি। দেখুন, এই শপকিপার মার্কস অফ হিজ আর্টিকেল প্রাইস বাই 28.47%। আমরা একটু আগে দেখলাম যে 14.2% ইজিক্যাল টু কত দেখলাম? ইজিক্যাল টু দেখলাম 1/7। এই 28 তাহলে কত হবে? 14.2% যদি 1/7 হয়, তাহলে 28 মানে ডবল, তাহলে 1/7 ডবল, এটা কত হয়ে যাবে? 2/7। প্রথমটা 2/7। তারপর 27.27%, এটা কত হবে? 9.09% ইজিক্যাল টু কত? ইজিক্যাল টু হচ্ছে 1/11 হয়। এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। 9.09% 1/11 হয়, মানে 9-এর ক্ষেত্রে 11 হয়, আর 11.11% 1/9 হয়। তাহলে এখানে কত আছে? এখানে 27, মানে 9কে 3 দিয়ে গুণ, 27.27। তাহলে এটাকেও 3 দিয়ে গুণ হয়ে যাবে, মানে এটা হয়ে যাবে 3/11। এরপর দেখো 16.67, এটা হয়ে যাবে 6/16 96, তাই 1/6 একবারে হয়ে যাবে এটা। তারপর দেখো 44.44%, এটা কত হয়? আমরা একটু আগে দেখলাম 11.11% ইজিক্যাল টু হচ্ছে, আমি একটু আগে বললাম 1/9 হবে, আর 9 থাকলে 11 হবে। তাহলে এটা 44, মানে 11কে 4 দিয়ে গুণ, তাই এটা কত হবে?
9 হবে, 4/9 হবে। এটা আমরা সব পার্সেন্টেজগুলো পেয়ে গেলাম। এটা পেলাম 2/7, এটা পেলাম 3/11, এটা পেলাম 1/6, আর এটা পেলাম 4/9। এবার তাহলে আমরা অঙ্কটা তারপর এবার করি সিপি এবং এসপি ধরে। এবার দেখো প্রথম থেকে এবার সিপি ইজ টু এসপি আমরা ক্যালকুলেশন করব। প্রথমটা কি বলছে, যে সবকিছু মার্কস অফ হিজ আর্টিকেল প্রাইস, এটা 2/7 ভাগ বাড়িয়েছে। সিপি যদি 7 করি তাহলে এটা আরও 2 বেশি হবে, 9 হয়ে যাবে। তারপর 2 নম্বরটা কি বলছে, হি অ্যালাউজ এ ডিসকাউন্ট অফ এই যে 27.27, 3/11 ডিসকাউন্ট, তার মানে কত, 11 যদি থাকে তাহলে সে সেলিং 3টে ডিসকাউন্ট দিচ্ছে, মানে 8, মানে এখানে সে লস করছে। তারপর সে কেনার সময় 16.67%, কেনার সময় মানে সিপিতে যেটা লেখা আছে সেটা 6 ধরবো সিপিতে, আর এটা সে তার তো লাভ হবে তাই 1 যোগ হয়ে যাবে এখানে 7। আবার বিক্রির সময় বা সেলিং এর নিচেরটা এসপি এ চলে যাবে 9, তাহলে এটা কম হবে, 9 থেকে 4 বিয়োগ করলে কত, 5। তারপরে আর কি থাকলো, আর একটা ইম্পর্টেন্ট টপিক লাস্টে আছে দেখো, হি গিভস 1 আর্টিকেল ফ্রি ফর এভরি 11 আর্টিকেল, মানে একটা 11টার যদি বিক্রি করে তাহলে সে কটা দিচ্ছে, 12টা দিচ্ছে, একটা বেশি দিচ্ছে। এই দুটো আমাদের ক্যালকুলেশন করতে হবে, তাহলেই হয়ে যাবে। দেখো এই সাইডে 7 আছে কাটলাম, এদিকেও 7 আছে কাটলাম, এদিকে 11 আছে কেটে দিলাম, এদিকেও 11 আছে কেটে দিলাম, আর কত যাবে, এই 12কে আর 8কে কাটছে 4 দিয়ে, কাটলে 2 হবে, এই 12কে 4 দিয়ে কাটলে 3 হবে, এই 3কে 9 দিয়ে ভাগ করলে 3 3 9, এই 3কে 6 দিয়ে ভাগ করলে 2 হবে। তাহলে অবশেষে কত আসছে দেখো, এই দিকে 2 গুণিত 5 মানে 10 ইজ টু, এই দিকে দেখো 2 গুণিত 9, 9 মানে কত, 18। তাহলে আমি পার্সেন্টেজ যদি করতে চাই আমি এখান থেকে ডাইরেক্ট দুটোকে 10 দিয়ে গুণ করে নিতে পারি, এটা 100 করে নিলাম, এটা 180 করে নিলাম। তাহলে লাভ হচ্ছে কত, এই দুটোর মধ্যে কত পার্থক্য, 80, তাহলে 80% অ্যান্সার কী হবে, বি, অপশান বি। তাহলে এই ভিডিওটি যদি তোমাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও, এবং নেক্সট ভিডিও কোন টপিক নিয়ে বানাবো সেটাও তোমরা জানিয়ে দিও। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি বিভিন্ন নোটস আমরা দিয়ে রেখেছি, তোমরা ফ্রিতে পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি এবং কমেন্ট বক্সেও থাকছে। আমি বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের সমস্ত সাবজেক্টই প্রায় ভিডিও দিয়ে থাকি, তাই তোমরা অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।